হ্যালো সবাইকে, আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, লং ভিডিও। প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমাদের ডেস্টিনেশন ছিল আরাকু ভ্যালি অ্যান্ড মুকুন্দপুরম অ্যান্ড ভাইজ্যাক। তো তোমাদের সাথে প্রথমে আমি আরাকু ভ্যালির ঘুরতে যাওয়ার ফার্স্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে চলে এসেছিলাম খড়গপুর স্টেশনে, ট্রেন ওয়েট করছিলাম। ট্রেন অনেক লেট, এখন কিছুদিন খুব ট্রেন লেট চলছে। তো তার পুরো ফ্যামিলি মিলে এই ট্রিপটা যাচ্ছি। মা বাবার অ্যানিভার্সারিও সেলিব্রেশন হয়ে যাবে অ্যান্ড দেন আমাদের ঘোরা হয়ে যাবে। তো রাত্রে বিশাখাপট্টনম পৌঁছে গিয়েছিলাম। পুরো ওখানে কিছুক্ষণ ওয়েট করে বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়ার পর ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদের বাস ছিল ভোর 3টের সময়। তো অনেকক্ষণ আমরা ওয়েটিং রুমে ওয়েট করেছি। দেন আমরা মুকুন্দপুরম এসে গেছি, আমার কাকুর বাড়ি। তো এখান থেকে কাকুর বাড়ির ছাদের উপর থেকে এত সুন্দর ভিউজ আসে। তো এখান থেকে মিনিমাম 3-4 ঘন্টার মধ্যে আরাকু ভ্যালি পৌঁছাবো। তো দেন ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। হয়ে আমরা একটা কার বুক করে নিয়েছিলাম। তো এখানে আমি কারের মধ্যেই রেডি হয়েছি। তারপরে সুন্দর ভিউজ এনজয় করতে করতে আরাকু ভ্যালি প্রথমে আমরা পাডেরুতে, মানে এটা পাডেরু, ওইখান পাডেরু থেকেই আমরা আরাকু ভ্যালি যাবো। তো এখান থেকে মিনিমাম ওই 3-4 ঘন্টা টাইম লাগবে। তো এখানে একটু নেমে গিয়ে আমি একটু কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভিডিও করার জন্য। আর আরাকু ভ্যালি যাওয়ার এই জাস্ট এই রোডের যে ভিউজটা, মানে এনজয় করতে করতে যাবে, খুবই ভালো একটা। তোমরা ট্রেনেও যেতে পারো। আমি যেহেতু আমার কাকুর বাড়ি গেছিলাম ওখান থেকে সামনে, তাই আমি কার বুক করে নিয়েছিলাম। তো তারপর এখানে চলে এসেছিলাম কফি প্ল্যান্টেশনে। আরাকু ভ্যালির এগুলো হচ্ছে মোস্ট মানে খুব ভাইরাল একটা জায়গা। এগুলো ঘুরতে হবে। এখানে চকলেট ফ্যাক্টরি আছে, মিউজিয়ামস আছে। ওগুলো না ঘুরলেও তোমরা কফি প্ল্যান্টেশন অবশ্যই ঘুরবে। তবে এরকম একটা ভিউজ পাবে যে মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই ভিউজগুলো এনজয় করার জন্য আরাকু ভ্যালির ট্রিপ তোমরা করতেই পারো। 1 দিন 2 দিন, আমি জাস্ট একদিনেই পুরো ঘুরে নিয়েছি আরাকু ভ্যালি। এটা আমার অনেক যাওয়ার ইচ্ছে ছিল। তো তোমরাও ফ্যামিলি ট্রিপ বলো, এমনি পার্সোনাল ফ্রেন্ডস নিয়েও ট্রিপ করতে পারো। তো খুবই ভালো লাগবে। আর যা সুন্দর ভিউজ এনজয় করতে করতে এইভাবেই পৌঁছে যাবে। তারপর বড় ক্যাব, এই ক্যাবটা মানে আরাকু ভ্যালি গেলে এই ক্যাবটা মিস করলে হবে না। এই ক্যাবের পার পার্সন হয় 100 করে মনে পড়েছিল। তো আমরা 3জন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বৌদি আর আমার পাপান। তো এই ক্যাবের ভেতরটা জাস্ট দেখো, আমি পুরো ক্যাবটাই ঘুরেছি। মানে ওপরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওটা অনেকটাই উপরে উঠতে হবে সিঁড়ি করে। তো অনেক বয়স্ক এজেড মানুষরাও উঠছেন, সবাই পারবে আর কি, চেষ্টা থাকলে অফকোর্স যাওয়া যায়। আমি তো পুরোটাই উঠেছি, কষ্ট হয় আমার রাস্তা মাঝে, তাও আমি গেছি। দেন আমাকে তো খুবই ভালো এনজয়, এটা আমার ঘুরতে যাওয়ার মেন কারণ ছিল। আমি বড় ক্যাব যাব। এই ক্যাবটা মানে যদি মিস করে দাও তাহলে পুরো মানে ট্রিপটা বেকার হয়ে যাবে। আরাকু ভ্যালি মোস্ট মানে পপুলার হচ্ছে এই ক্যাবটা, অনেক ফিল্মেও দেখেছো। তো এই যে মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরটা অনেক উপরে, যারা উঠতে পারবে না তারা দেখে নিতে পারো এখানে। তো আমি পুরো আর কি ক্যাপচার করেছি এটা। দেন আমিও এখানে একটু প্রণাম করে নিয়েছি, ঠাকুরকে প্রণাম করে। দেন এবার প্রচণ্ড উপরে, অনেকটা উঁচুতে আছে এটা, অনেকে যেতে পারছেন। তারপরে আমি আস্তে আস্তে করে নিচে নামছিলাম, যেহেতু খাড়া সিঁড়িগুলো ভীষণ খাড়া। এই যে এই গুফাটার ভেতর দিয়ে এটা লাস্ট পজিশনের দিকে যাওয়ার মোমেন্ট, এর পরে আর কিছু নেই। আর লাইটিংয়ে পুরো ক্যাফটাই খুব সুন্দর করে আর কি সজ্জিত করে তুলেছে। আর খুবই ভালো হচ্ছে অন্ধ্রপ্রদেশের ট্যুরিজম অ্যান্ড এখানকার মানুষজন খুবই ভালো। তো এত সুন্দর পোলাইট বিহেভিয়ার প্রত্যেকেরই খুব ভালো। আর প্রচুর ট্যুরিজম, সবাই ঘুরতে আসছে। পারলে তোমরাও গিয়ে আরাকু ভ্যালি এক্সপ্লোর করে এসো, দেন খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দের। আবার আরেকবার যাব, তোমাদের সাথে পুরো ডিটেলসে সব কিছু শেয়ার করব। এখানে জাস্ট গিয়েছি, তো তার যেইটুকু পেরেছি শর্টস ক্লিপ নিয়েছি আমি। মানে এটা হচ্ছে লাস্ট পজিশনে, দেখো আমি যাচ্ছি, এটা লাস্ট পজিশনে। তারপরে এই ক্যাব ট্যাব ঘুরে নেওয়ার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো খাওয়ার পর জন্যই আমরা আরাকু ভ্যালিরই মিডিলে একটা পাহাড়ে, মানে আমাদের আরাকু ভ্যালি এটা পড়ছে পুরো, এখানে বসে আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম। ভেজ বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা, দেন থামস আপ। তো কোল্ড ড্রিঙ্কসের সাথে এই পাপানকে বৌদি খাওয়াচ্ছে। এইভাবেই আমরা আমাদের জার্নিটা খুব এনজয় করেছি। আর এটা এত মেমোরেবল থেকে যাবে এই দিনটা, অ্যান্ড এই স্মৃতিগুলো খুব ভালো করে মনের মধ্যে রয়ে যাবে। যে পাহাড়ে বসে খাওয়াটা ভীষণ এনজয় করেছি। আবার জঙ্গলে এত সুন্দর ভিউজ, আবার আরাকু ভ্যালিতে, যেটা আমার খুব পছন্দের একটা ডেস্টিনেশন ছিল। তো আমি সেখানে গিয়েছি, ভীষণ এনজয় করেছি। তোমাদের
যদি যাওয়ার থাকে তোমরা ট্রাভেল এজেন্সির সাথে বুক করেও যেতে পারো বা নিজেরাও ট্রাভেল প্ল্যান করে যেতে পারো। আর মোস্ট হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, যদি তোমরা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জেনে থাকো, আমি যেহেতু সাউথ ইন্ডিয়ান, আমার বাবা তেলুগু, তো এইভাবেই আমাদের অসুবিধা হয়নি। এবার অনেকের অসুবিধা হতেই পারে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তোমাদের সাপোর্ট